হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো আজকে সকালটা আমি ঠাকুরকে দিয়েই শুরু করছি। বলা হয় কি, ঠাকুরকে দিয়ে যদি সকালটা শুরু করা হয় তাহলে পুরো দিন ভালো যায়। সত্যি এটাই হয়। যদি ঠাকুরকে দিয়ে শুরু করা হয় পুরো দিনটা তাহলে সত্যিই ভালো যায়। তো দেখো, আমি সকাল সকাল পুজোটা দেইনি, কারণ আর একটু পরে পুজোটা দেব। এখনও স্নান করিনি, কিছু কাজ বাকি আছে, তো সবগুলি করে তারপর স্নান করব। আর এখানে দেখো, আমি লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিও করছি। এসে দেখছি ওরা কি করছে। আর দেখো, মা এখানে বসে বসে টিভি দেখছে, এখানে বসে বসে মোবাইলটা দেখছে। টিভি, এটাই মার টিভি। এখানে সাইডে টিভি আছে কিন্তু ওটা দেখে না, মোবাইলেই সব হয়ে যায়। মোবাইলেই সব সিরিয়াল সব কিছু দেখে নিই। আর সাইডে বসে মাসি কী করছে, সুপুরি কাটছে। সুপারিগুলি কেটে কেটে তারপর ওরা পান খাবে। মাসি পান খায়, মা খায় না, আগে খেত এখন খায় না। তো এই সুপারিগুলি কাটছে, মাসির জন্যই কাটছে। তো এখানে দেখো, আমি সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ব্রাশ করে টিফিন খেয়ে তারপর আমি চলে এসেছি একটু ফ্রেশ হতে। ব্রাশ তো করে নিয়েছি, টিফিনও খেয়ে নিয়েছি। তো এখানে একটু চুল আঁচড়িয়ে একটু মানে সেজে গুজে তারপরে আমি সবসময় এরকম করি সকালবেলা, একটু যদি টাইম থাকে হাতের মধ্যে তাহলে একটু চুল টুল বেঁধে তারপরে রান্না করতে যাই বা যে কোনো কাজ করতে যাই। তো এটাই হচ্ছে। তো আমি একটু চুলগুলি বেঁধে তারপরে এখানে ওখানে ঘোরাঘুরি করে ঘরে চলে এসেছি। এসে একটু ঘরের কাজ করছি। আজকে একটু সাফসাফাই হবে ঘরের। তো ঘরটা কিছুদিন ধরে ধরতে পারছিলাম না, মানে রাস্তার সাথে যেহেতু বাড়ি, একদম রোডের সাথে আমাদের বাড়ি, তো তার কারণে প্রচুর ধুলো পড়ে যায়। মানে হাত দিয়ে একটু টান দিলে প্রচুর, মানে হাতে ধুলো চলে আসে, এরকম ধুলো হয়। কিন্তু প্রত্যেক দিন আমরা সবাই সব কিছু পরিষ্কার করে রাখি, কিন্তু তারপরেও ধুলো জমে যায় ঘরের মধ্যে। তো খাটের নিচটা, বক্স খাটের নিচটা মানে ঝাড় দিতে প্রচণ্ড কষ্ট হয়। তো আজকে পুরোটা খাট ঝাড় দিয়েছি, একদম সাইড টাইড নিয়ে সব কিছু নিয়ে ঝাড় দিয়েছি। তো এখানে দেখো বসে বসে আমি খাটটা মুছছি, কারণ এইরকম ডিজাইন থাকলে খাটের মধ্যে, এইরকম বা অন্য আরও ডিজাইন, মানে যত খুঁটিনাটি ডিজাইন থাকে খাটের মধ্যে তত ধুলোবালি ঢুকে যায়। তো এই দেখো, ফুলগুলির মধ্যে ধুলো ঢুকে ভরে গেছে। তো এইগুলিকে পরিষ্কার করতে খুব কষ্ট হয়, হাত দিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে মানে গুটিয়ে গুটিয়ে তারপরে এইগুলিকে পরিষ্কার করতে হয়, না হলে কি হয়, ধুলোগুলি আসে না। তো এইরকমই আমি করছি, ভালো করে ধুলো মানে হাত দিয়ে কুটিয়ে কুটিয়ে তারপরে পরিষ্কার করছি। তো না হলে এই ধুলোগুলি চলে আসে না। তারপরে এটা পরিষ্কার করে আমি একটু কুলারটাকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটার মধ্যে ধুলো জমে গেলে কি হয়, বাতাসটা ভালোভাবে আসে না। তো সেই কারণেই আমি একটু ধুলোগুলি পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এখান দিয়ে যদি বাতাসটা, গরম বাতাস আসে তাহলে রাতে ঘুমোতে অনেক সমস্যা হয়, আবার দিনের বেলাও একটু প্রবলেম পড়ে যায়। কারণ এখানে যেহেতু একটু গরম বেশি, তার কারণে ইদানিং অনেক গরম পড়েছে। এতদিন বৃষ্টি ছিল, গরম মানে লাগেনি, কিন্তু এখন বৃষ্টি কমে গেছে, রোদ বেড়ে গেছে, তো তার কারণে গরম প্রচণ্ডভাবে লাগছে। আর দুটোটাই লাগবে, বৃষ্টিও লাগবে রোদও লাগবে, কিন্তু একসাথে যদি 4-5 দিন ধরে একদম বৃষ্টি চলে আসে না তাহলে ভালো লাগে না। তো বৃষ্টিরও কিছু দরকার, আবার রোদেরও কিছু দরকার। তো এর জন্য একটু গরম পড়েছে। তো কুলারটাকে আমি ভালো করে মুছে নিয়েছি যাতে বাতাসটা একটু ভালো আসে। তো কুলারটা পুরোটা মানে খুলে মুছতে হবে, না হলে কি হয়, মানে ধুলোটা জমে একদম গরম বাতাস আসে। তো খুলে এখন মুছতে পারবো না, তার জন্য উপর দিয়ে মুছে নিচ্ছি। আমার হাজব্যান্ড যখন আসবে তখন খুলে এটা পুরোটা খুলে তারপর সাইডটি পরিষ্কার করবে। আমি তো এটা খুলতে পারি না, তার জন্য ও এসে খুলে নেবে, খুলে পরিষ্কার করবে। তা আমার দেখো একটু গলার সাউন্ডগুলি একটু ভারী ভারী আসছে, কারণ আমারও শরীরটা একদম ভালো নেই। সর্দি কাশি ঘরে ঘরে এখন চলছে, আর আমারও সর্দি কাশি একদম ভাইরাস ধরে নিয়েছে, তো তার জন্য সাউন্ডটা এরকম আসছে। তো তারপরে দেখো, এইখান দিয়ে একদম ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি প্রত্যেক দিনই করি, কারণ এখানে আমার মেয়ে এসে কী করে হাত দিয়ে সবগুলি ধরে, তারপরে এখানে ধুলো প্রচুর পড়ে, কারণ যেহেতু রাস্তার সাথে বাড়ি, তো ভাবতেই পারছো ধুলো তো আসবেই। তো এখানে দেখো সাদা হয়ে গেছে ধুলে, প্রত্যেক দিন মোছা হয় কিন্তু তারপরেও ধুলোতে সাদা হয়ে গেছে। তারপরে দেখো সব কিছু ক্লিন করে নিয়েছি, তারপর বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি, কারণ যেহেতু
বাচ্চা আছে ঘরে, আর এইগুলিতে যদি ঘুমোই, যদি বেডশিটটা চেঞ্জ না করি, তাহলে যদি এগুলিতে ঘুমিয়ে পড়ে তাহলে শরীর চুলকাবে। তো তার কারণে কী করছি, বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি ভালোভাবে। বেডশিটটাকে চেঞ্জ করে বালিশের কাপড়গুলিকেও আমি চেঞ্জ করে নিয়েছি, সবগুলি চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে তারপরে রেখে দিয়েছি এই সাইডটাকে। তারপর টেবিলটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে। এই মানে পরিষ্কার মানে টেবিলের মধ্যে যা যা যাবতীয় জিনিস আছে সবগুলিকে আমি সরিয়ে নেব। আর এখানে দেখো আলনার মধ্যে আমি কি করি, একটা উন্না দিয়ে ঢেকে রেখেছি। কারণ কি হয়, প্রচণ্ড ধুলো পড়ে যায়। তো এই কারণে আমি মানে যতটুকু পারি ঘুরে মানে এইগুলিকে ঢেকে ঢেকে রাখি যাতে ধুলো না পড়ে। অনেক সময় কী করি, জামা কাপড়গুলিকে আমি উপর দিয়ে ঢেকে রাখি যাতে ধুলো না পড়ে। মানে ধুলো যেরকম মানে শরীরে যদি পড়া যায় এইগুলি জামা কাপড়গুলি, তাহলে কীরকম যেন চুলকায়। এই কারণে আমি সবগুলি ঢেকে রাখি। প্রচণ্ড ধুলো ঘরের মধ্যে থাকে। তো এখানে সোফাটা কাপড়টাকেও আমি ঠিক করে নিচ্ছি, সবগুলি সেট করে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে দেব। কারণ ঘরের থেকে অনেক ধুলো বের হয়েছে, আর সেগুলিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ঘরটাকে আমি মুছে নিয়েছিলাম। তো সবটা ঘরই ঝাড় দিয়েছি। আমার রুমটা পরিষ্কার করেছি, তারপর বর্দিভাইয়ের রুমটাও পরিষ্কার করে দিয়েছি। আর মার রুমটা পরিষ্কার করতে পারিনি, কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, কিন্তু ওরা সব বাচ্চাপাটি সব ওইখানে মার রুমে ছিল। তো তার কারণে আমি মার রুমটা পরিষ্কার করতে পারিনি, দুটো রুমই পরিষ্কার করেছি। আমার মেয়ে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, তারপরে উঠে ওকে মার ঘরে দিয়ে তারপরে এইসব কাজ করছি। কারণ ওর এমনিতেই সর্দি, আর যদি নাকে ঢুলু ঢুকে যায় তাহলে কি হয়, আরও সর্দি মানে হয়ে যায়। আমারও তো এমনিও সর্দি, কিন্তু ওই দিন কী হয়েছে, মানে ধুলোগুলি ঝাড়তে আরও সর্দি হয়ে গেছে, সর্দি কাশি একটু বেশি হয়ে গেছে। তো তারপরে কি হচ্ছে, এইগুলিকে আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি, সাইড ফাইডগুলি ঝাড় দিয়ে দিচ্ছি যাতে ধুলো টুলো না থাকে। কারণ কি হয়, ছোটোটা কি করে, পুচকিটা কি করে, ও এসে মানে কী জানি টুকিয়ে ও মুখে দিয়ে দেয়। তার জন্য ভালোভাবে ঝাড় দিতে হয় ঘরটা, যাতে কিছু নাই থাকে। কিছুদিন আগেও পোকামাকড় সবগুলি মুখে দিয়ে দিয়েছিল। সন্ধ্যার সময় একটা পোকা, ছোটো পোকা ছিল, ওইগুলি মুখে দিয়ে দিয়েছিল। তারপরে কি হয়, তার জন্য ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে দিই। তো এখানে দেখো আমার হাজব্যান্ড বাজারে গিয়ে মাছ এনেছে। তো মাসি কী করেছে, মাছগুলি কেটে নিয়েছে, ছোটো মাছ এনেছিল। তো আজকে মাছ রান্না হবে, আর আজকে রান্নাটা বর্দিবাই করবে। তার জন্য আমি ঘর একটু সাফসাফাই করে নিচ্ছিলাম, একটু কাপড় ধুয়ে নিচ্ছিলাম, সবগুলি কাপড় ঘরে ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো কাপড় ধুয়ে আমি রোদে দিয়ে দিয়েছি। আর সকাল সকাল ধুয়ে রোদে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে পড়ে। কারণ বলা তো যায় না কখন আবার বৃষ্টি চলে আসে, মানে আবহাওয়ার কথা কিছুই বলা যায় না। এখন দেখবে ভালো, আর কিছুক্ষণ পরে আবার ভালো না, বৃষ্টি চলে আসবে। তো এর জন্য সকাল সকালেই আমরা কাপড় ধুয়ে রোদে দিয়ে দিই। তো বর্দিবার কাপড়গুলি ধোয়া হয়নি, একটু পরে ধোয়া হবে। তা আমি ঝটপট করে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম। আমার মেয়ে এখান থেকে কান্না করছিল, ওরও খিদে পেয়ে গেছে। তো তার জন্য ঝটপট করে আমি কাপড়গুলি যতটুকু পেরেছি ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। আর বাকি কাপড়গুলি একটু পরে ধুবো, ওকে খাইয়ে তারপরে ধুয়ে নেব বাকি কাপড়গুলিকে। তো কাপড় সকালবেলায় অনেকটা হয়ে যায়, কাপড় সকালবেলা হয়ে যায়। যেহেতু আজকে ঘর ঝাড় দিয়েছি, তাহলে কাপড় প্রচুর হয়ে গেছে। কারণ সবগুলি আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ না করলে আমার ভালো লাগে না। ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি সবগুলি চেঞ্জ করে নিয়েছি। তারপরে দেখো এইগুলি করে ওকে খাইয়ে দাইয়ে আমার মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে আমি স্নান করে আমি ঠাকুরের পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখানে এসে আমি খেতে বসে গেছি। কারণ সকালের খাবারটা হয়নি, যেহেতু একটু দেরি হয়ে গেছে সকালের খাবারটা হতে। তো এখানে দেখো বর্দিভাই কি দুষ্টুমি করছে। বর্দিভাই হঠাৎ করে এসে আমার ভিডিও করে নিচ্ছে, আর দেখো সবাই, ও মানে বর্দিভাই বলছে দেখো সবাই কি খাচ্ছে, এই সব বলছে। তো আমারও আর হাসি আর থামছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া একদম। তো এখন খেয়ে দিয়ে তারপর পুজোটা দিয়ে খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। তো এখন একটু রেস্ট করব, আর কিছু না। বর্দিভাই রান্না করছে এখান দিয়ে, আর আমারও কাজ শেষ প্রায়। তো আমার মেয়েও এখন ঘুমাচ্ছে, এখন ঘুম পাড়িয়ে গিয়েছি, তারপরে খেয়ে তারপরে ঘরে এসেছি। তো এখন একটু রেস্ট করব, মানে এখন একটু ঘুমোবো। তো এখন বাজে প্রায় 11:30টার মতন। তো একটু ঘুমোবো, তারপরে উঠে মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর তোমাদের ফ্রেন্ড বা আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য এতটুকুই, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা।